প্রায় ১০০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে এই হোভার ড্যাম, যা বর্তমানেও দাপটের সাথে পানির প্রবল স্রোত থেকে লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করে আসছে, সেই সাথে লক্ষ লক্ষ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করছে। ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প কোনো কিছুই যেন এই ড্যামকে নাড়াতে পারে না। কি আছে এই ড্যামের মধ্যে? কিভাবেই বা মানব ইতিহাসের অন্যতম একটি স্ট্রাকচার পাহাড়ের মধ্যবর্তী স্থানে এভাবে দাঁড় করানো হয়েছে? তো চলুন দেখে নেওয়া যাক কোন ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াতে এবং কিভাবে কত শত চ্যালেঞ্জ মোকাবেলা করে অবিশ্বাস্য এই হোভার ড্যাম নির্মাণ করা হয়েছে। মিস্টার জন স্যাভেজ সার্ভে করার পরে কলোরাডো নদীর পেছনে ব্ল্যাক ক্যানিয়ন পাহাড়ের এই জায়গাটি নির্বাচন করে, কারণ এই জায়গাটি কম প্রস্থ বিশিষ্ট। বেশি প্রস্থ বিশিষ্ট জায়গায় ড্যাম নির্মাণ করতে হলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অনেক বেশি ব্যবহার করতে হতো, আর তাই ইঞ্জিনিয়ারেরা পাহাড়ের মধ্যবর্তী এই সরু জায়গাটি বেছে নেয়। এবার চলুন ড্যাম নির্মাণ করা যাক। প্রবল পানির স্রোতের কারণে ড্যাম যাতে এভাবে বেঁকে না যায় সেজন্য ইঞ্জিনিয়ারেরা আর্চ ড্যাম টেকনোলজি ব্যবহার করে। যখন কোনো ড্যামকে এভাবে অর্ধবৃত্তাকারভাবে তৈরি করা হয় তখন সেই ড্যামগুলোকে বলে আর্চ ড্যাম, কারণ এই টেকনোলজি দিয়ে তৈরি করা ড্যাম পানির প্রবল স্রোতের কারণে নিজের পরিধি কিছুটা সংকুচিত করতে পারে, প্রয়োজনে প্রসারিতও করতে পারে। পানির প্রবল স্রোতের কারণে ড্যাম এভাবে হেলেও পড়তে পারে, আর তাই তো হোভার ড্যামের নিচের দিকের প্রস্থ কিছুটা বাড়িয়ে দেয়া হয়। উপরের দিকে উঠতে উঠতে সেটা কমতে থাকে। এই পদ্ধতি ড্যামের সেন্টার অফ গ্র্যাভিটি কিছুটা কমিয়ে দেয়, ফলাফল ড্যামের স্টেবিলিটি কয়েক গুণ বেড়ে যায়। এই পদ্ধতির ড্যামগুলোকে বলা হয় গ্র্যাভিটি আর্চ ড্যাম। এর পরবর্তীতে নির্ধারণ করা হয় ড্যামের উচ্চতা। যদিও ড্যামের উচ্চতা যত বেশি হবে ড্যামও তত বেশি পানি ধারণ করতে পারবে, কিন্তু এতে করে ড্যামকে ঠিক ততটাই শক্তিশালীভাবে গড়ে তুলতে হয়। ড্যামের উচ্চতা নির্ধারণের সময় অবশ্যই বন্যা এবং অধিক বৃষ্টিপাতের সময় পানির উচ্চতা কেমন হবে এবং পাহাড়ের উচ্চতা পর্যবেক্ষণ করে ড্যামের উচ্চতা নির্ধারণ করা হয়। অধিক উচ্চতার ড্যামে বেশ কিছু সুবিধা রয়েছে, আর তা হলো অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়। কিন্তু কংক্রিট অনেক বেশি লাগার কারণে ড্যাম নির্মাণের ব্যয়ের পরিমাণটাও অনেক বেড়ে যায়, আর তাই ইঞ্জিনিয়ার স্যাভেজ এই সব দিক বিবেচনা করে হোভার ড্যামের উচ্চতা নির্ধারণ করেন 726 ফিট। হোভার ড্যামের ডিজাইন করতেই এত শত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল, তাহলে একবার কল্পনা করুন কনস্ট্রাকশনে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল। পাহাড়ের মধ্যবর্তী স্থানে ড্যাম নির্মাণ করতে হলে অবশ্যই পাহাড়ের এই উপরিভাগের পাথর অনেক শক্তিশালী হতে হয়, কিন্তু শত শত বছর ধরে পানির স্রোতের কারণে পাহাড়ের এই উপরিভাগের পাথরগুলো হয়ে গিয়েছিল ঝুরঝুরে। তাই কনস্ট্রাকশনের শুরুতেই প্রথম চ্যালেঞ্জ ছিল এই সমস্ত ঝুরঝুরে পাথরগুলোকে সরিয়ে ফেলা, যাতে করে পাহাড়ের সারফেসে শক্তিশালী কঠিন পাথরের আবির্ভাব ঘটে। আর এটা করার জন্য কারিগরেরা জ্যাক হ্যামারের সাহায্যে ড্রিল করে ডিনামাইট রেখে বিস্ফোরণ ঘটায়, ফলাফল উপরিভাগের ঝুরঝুরে পাথরগুলো আলগা হয়ে যায়। এরপর এই সমস্ত ঝুরঝুরে পাথর ট্রাক এবং এক্সকিউভেটরের সাহায্যে সরিয়ে ফেলা হয়। এরপরের চ্যালেঞ্জ হলো ড্যামের দুই পাশকে পাহাড়ের মধ্যে শক্ত করে গেঁথে দেয়া, আর তাই পাহাড়ের দুই পাশকে এভাবে খনন করা হয়। ড্যামের স্ট্রাকচার আর্চ আকৃতির এই খননের মধ্যে দিয়ে, তবে এই কর্মযজ্ঞ শুরু করার আগেই নদীর পানি দুই পাশ দিয়ে প্রবাহিত করা হয়। এতে করে টেম্পোরারি ডাইভার্সনাল টানেল তৈরি করা হয়। দেয়া হতো তাহলে সিমেন্ট পানির সঙ্গে রিয়েক্ট করে উত্তাপের কারণে ফাটলের সৃষ্টি করত, আর তাই এত বড় সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা পুরো ড্যামকে 50 ফিট করে কয়েকটি ব্লকে ভাগ করে নেয়, আর তারপর এক এক করে ব্লকগুলোতে কংক্রিট ঢালা হয়। এতে করে ছোট ব্লকে কংক্রিট ঠান্ডা হতে অনেক কম সময়ের প্রয়োজন হয়। এমনকি এই ব্লকের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য স্টিলের পাইপের মধ্যে ঠান্ডা পানিও প্রবাহিত করা হয়, তবে পরিশেষে এই স্টিলের পাইপের মধ্যে কংক্রিট প্রবেশ করিয়ে পানি বের করে দেয়া হয়। ফলাফল ব্লকগুলো আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই পদ্ধতি এতটাই কাজে দিয়েছে যে আজ পর্যন্ত হোভার ড্যামে কোনো রকম ক্র্যাকের সৃষ্টি হয়নি। মজার বিষয় হলো এই ড্যাম 1 মিলিয়ন লক্ষ হেক্টর জমি চাষাবাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে থাকে। এই ড্যামই তৈরি করেছে মানব নির্মিত সবথেকে বড় লেক। এত বড় ওয়াটার স্টোরেজ ফ্যাসিলিটির কারণে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়ে ওঠে, যার ফলে শস্য ফলানো অনেকটাই সহজ হয়ে যায়। হোভার ড্যামের পরের উদ্দেশ্য পানির স্রোত নিয়ন্ত্রণ, অর্থাৎ অতিবন্যা এবং প্রবল বৃষ্টি। তুলনামূলক নিচু এলাকায় বসবাসকারী মানুষেরা যেন প্রবল পানি প্রবাহের কারণে তলিয়ে না যায়, সেজন্য এই ড্যাম অসংখ্য পরিমাণ পানি স্টোর করে রাখে। কিন্তু কি হবে যদি এই ড্যাম ওভারফ্লো হয়ে যায়? না, ভয়ের কিছু নেই। এই ড্যামে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ড্যামের দুপাশে অতিরিক্ত উচ্চতায় পানি প্রবাহের জন্য দুটি আলাদা টানেল তৈরি করা হয়েছে, যা অতিরিক্ত পানিকে পাশ দিয়ে প্রবাহিত করে, আর তাই এই নির্দিষ্ট উচ্চতার উপরে পানির লেভেল আর উঠতে পারে না। এই প্যাসেজওয়ে ড্যামের উপরিভাগ থেকে 27 ফুট নিচে অবস্থিত। শুধু এতটুকুই নয়, হোভার ড্যামের স্ট্রাকচার আপনাকে আরো বিভিন্নভাবে চমক দিতে পারে। যেমন এই ড্যামের অভ্যন্তরে আপনি স্বাচ্ছন্দ্যেই চলাচল করতে পারবেন, কারণ এর অভ্যন্তরে রয়েছে বেশ কয়েকটি সুড়ঙ্গ। সুড়ঙ্গগুলোর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো এই বিশাল আকৃতির স্ট্রাকচারের তলদেশে কিছু তরল স্রোত প্রবাহিত হয়, যা ড্যামের স্থিতি অনেকটা নড়বড়ে করে দেয়। আর তাই এই সুড়ঙ্গের মাধ্যমে সমস্ত তরল স্রোত তুলে নিয়ে বাইরে প্রবাহিত করে দেয়া হয়, যা হোভার ড্যামের স্থিতি আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর এভাবেই তৈরি হয়ে যায় মানব ইতিহাসের অন্যতম একটি ঐতিহাসিক স্ট্রাকচার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং
পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।